ফিকহে হানাফির উলামা মোরা, কুরআন মোদের সংবিধান। ইজমা সুন্নাহ কিয়াস মিলে পূর্ণ হলো এই বিধান। আমরা হানাফি, আমরা মাযহাবী, আমরা বাতিলের গম, সকল বাতিলের মুখোশ খুলিতে ফিকহে হানাফি দাগেরে.com, ফিকহে হানাফি দাগেরে.com। إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله، والله عزيز حكيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه، إن الله غفور رحيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض، يعذب من يشاء ويغفر لمن يشاء، والله على كل شيء قدير. وعن طلق بن حبيب قال: كنت من أشد الناس تكذيبا بالشفاعة، حتى لقيت جابر بن عبد الله رضي الله تعالى عنه، فقرأت عليه كل آية أقدر عليها يذكر الله تعالى فيها خلود أهل النار، فقال: يا طلق، أتراك أقرأ لكتاب الله وأعلم بسنة رسول الله صلى الله عليه وسلم مني؟ إن الذين قرأتهم أهلها هم المشركون، ولكن هؤلاء قوم أصابوا ذنوبا فعذبوا، ثم أخرجوا منها، ثم أهوى بيديه إلى أذنيه، فقال: صمت، إن لم أكن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: يخرجون من النار بعدما دخلوا ونحن نقرأ كما قرأت، أو كما قال رضي الله عنه। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন অনেক দয়া ও মায়া করে আপনাদেরকে এবং আমাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন প্ল্যাটফর্ম স্কাইপি ও টেলিগ্রামকে ব্যবহার করে কুরআন মাজিদের ধারাবাহিক তাফসীর আলোচনা করা ও শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সূরা মাইদার ৩২ থেকে ৩৭ নম্বর আয়াত পর্যন্ত, এবং সেখানে আলোচনা করতে যে মৌলিকভাবে কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার ভিতরে অন্যতম ছিল ইসলামের বিচার ব্যবস্থা। ইসলামের বিচার ব্যবস্থা নিয়ে কিছু আলোচনা ছিল, পাশাপাশি চোরের শাস্তি অথবা ফিতনা সৃষ্টিকারীর শাস্তি, এরপরে ইসলামে হদ কাকে বলে, কিসাস কাকে বলে, এই সকল বিষয় নিয়েও কিছু আলোচনা ছিল।
হত্যার মতো ভয়াবহ জঘন্য অপরাধ নিয়েও আলোচনা ছিল। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই শাস্তির বিষয়ে আরো কিছু কথা এখানে আলোচনা করতেছে। ৩৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলেছিলেন, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিবেন, অর্থাৎ ইতিপূর্বে যে সকল অপরাধীদের কথা গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম, তখন তারা সেখান থেকে বের হতে চাইবে, আগুন থেকে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে তারা সেখান থেকে বের হওয়ার নয়, তাদের জন্য রয়েছে স্থায়ী যন্ত্রণাদায়ক শাস্তি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার আর কিছু লোকের কথা বলতেছেন যাদেরকে আল্লাহ পাক বের করবেন। এবার তাদের নিয়ে কিছু আলোচনা, যেমন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর এবং চোরনী, চোর পুরুষ হোক চাই মহিলা, ফাকতাউ আইদিয়াহুমা তাদের হাতকে কেটে দাও। কখন হাত কাটা যাবে, কতটুকু পরিমাণ চুরি করলে, কোন পর্যায়ে চুরি করলে হাত কাটা হবে, এটা নিয়ে গত সপ্তাহে আলোচনা করছি। যারা শোনেননি তারা গত সপ্তাহের আলোচনা থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ। তা চোর এবং চোরনী এদের ফাকতাউ আইদিয়াহুমা, এদের উভয়ের হাতকে কেটে দাও। এখানে তাদের উভয়ের হাতকে না, মানে উভয় হাতকে না, তাদের উভয়ের হাতকে কেটে দাও। একটা হলো তাদের উভয় হাতকে কেটে দেওয়া, আর একটা হলো উভয়ের হাতকে কেটে দেওয়া। যদি কেউ অনুবাদ করে যে তাদের উভয় হাতকে কেটে দেওয়া, এই অনুবাদটা ভুল, বরঞ্চ তাদের উভয়ের হাতকে কেটে দেওয়া। অর্থাৎ মহিলা হলে যে হাত কাটা হবে না এমন না। আমরা জানি ফাতেমা বিনতে কয়েস, সম্ভবত পিতার নামটা এখন আমার এই মুহূর্তে মনে আসতেছে না, সে মহিলা সাহাবিয়া, বেশি সম্ভব ফাতেমা বিনতে কয়েস। যাই হোক, তিনি একবার এরকম ভাবে চুরি করলেন, ধরাও খাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার জন্য হুকুম দিলেন। যখন হুকুম দিলেন তখন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ভিতরে একটু কানাঘুষা শুরু হলো। একটা হলো, এক তো সে বংশীয় মেয়ে, দ্বিতীয়ত কথা হলো যে হাশেমি বংশের মেয়ে, দ্বিতীয়ত অবিবাহিতা, সামনে তাকে বিবাহ দিতে হবে। চোর হিসেবে যদি তার হাত কাটা হয় তাহলে তার বিবাহ দেওয়ার বিষয়টা নিয়ে অনেক সমস্যা হবে। এজন্য সকলে মিলে একটা সিদ্ধান্তে উপনীত হইলেন যে কুরাইশ বংশের এই মেয়েটাকে, একটা আল্লাহ রসুলের বংশ, দ্বিতীয়ত অবিবাহিতা কুমারী মেয়ে, সুতরাং সকলে মিলে একটা সিদ্ধান্ত উপনীত হইলেন যে আল্লাহ রসুলের কাছে এর ব্যাপারে সুপারিশ করা হোক। এখন সুপারিশ কে করবে? কেউ সাহস নাই সুপারিশ করার আল্লাহর আইনের বিরুদ্ধে। যাক, সবাই মিলে একটা সিদ্ধান্ত করলেন যে এই বিষয়ে সুপারিশ একজন ব্যক্তি করতে পারে, আর কেউ না। কে সে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুতা। পুতা মানে ছেলেই তো বড় হয় নাই, ছেলেরাই তো বালেগ হওয়ার আগে ইন্তেকাল করছেন, তাহলে পুতা আসলো কোথা থেকে? ওই যে পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। পুতায় যায় দাদাকে আবদার তো করতেই পারে। তা যাই হোক, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো
যে তিনি সুপারিশ করবেন সকলের পক্ষ থেকে। কোথায় যায়? দাদার কাছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার জানাইলেন। আবদার জানানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে অগ্নিশর্মা হয়ে গেল। বুখারী শরীফের বর্ণনা যে কেমন যেন মনে হতে লাগলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শিরাগুলো এতটা লাল হয়ে গেল, সাদা জায়গা যে লাল শিরাগুলো, মনে হতে লাগলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ফুটে এখনই রক্ত বের হবে, এতটাই রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে হযরত উসামাকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমার কাছে সুপারিশ করতেছো কোন বিষয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কোন বিষয়ে সুপারিশ করতেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের হককে রহিত করে দিব, তুমি এই বিষয়ে সুপারিশ করতেছো? হযরত উসামা ভয় পেয়ে সরে গেলেন এবং তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমি বুঝতে পারিনি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেল বেলায় সকল সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিলেন, হামদ পাঠ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা পাঠ করলেন। এরপরে তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে শুধুমাত্র এই কারণে যে তাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের কেউ চুরি করলে তারা ছেড়ে দিত, আর দুর্বল ও নিচু বংশের কেউ চুরি করলে তাদের উপরে হদ কায়েম করত। এই কারণে তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করা হয়েছে। ওয়াল্লাযী নাফসা মুহাম্মাদান বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মাদের জীবন, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতাতু আইদিয়াহা বা ইয়াদাইহা, আল্লাহর কসম, যদি আজকে ফাতেমা বিনতে কায়েস না হয়ে যদি ফাতেমা বিনতে মুহাম্মাদও চুরি করত তাহলে আমি তার হাতকে কেটে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। একটু শিক্ষা নিন তো, এখান থেকে একটু শিক্ষা নিই যে ইসলামের শিক্ষাটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কন্যা ফাতেমা সেও যদি চুরি করতো আমি কি করতাম? তার হাতকে কেটে দিতাম। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা কথা বলার কোনো সুযোগ নেই, থাকলো না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন as-sariqu was-sariqatu faqta'u aydiyahum, চোর সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, তাদের উভয়ের হাতকে কি করা হবে? কেটে দেওয়া হবে, কেটে দেওয়া। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য শিক্ষণীয় শাস্তি স্বরূপ প্রতিদান। নাকাল দণ্ড, শাস্তি হিসেবে জাযা, প্রতিদান বা শাস্তি, শিক্ষণীয় একটা শাস্তি হিসেবে প্রতিদান। তো দুনিয়ার জীবনে যদি এইভাবে হাত কাটা হতো, যারা আমাদের বাজেটের টাকাগুলোকে
চুরি করে খাচ্ছে। যে সকল চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী জনগণের টাকা খাচ্ছে, তিরানের চাল, তিরানের টিন তো থাকলো পড়ে, রাস্তার খাম্বাও খেয়ে ফেলতেছে, আস্ত বাথরুম টয়লেট ধরেও খেয়ে ফেলতেছে। এখন তো দেখতেছে আস্তে আস্তে রোড ব্রিজ ধরেও খাওয়া শুরু করে দিয়েছে। এদের পেট যে এত বড় যে একটা ব্রিজ ধরে খেয়ে ফেলে, কয়েক কিলোমিটার রাস্তা খেয়ে ফেলে, এরপর এদের পেট ভরে না, এরপর খাওয়ার জন্য হা করে পড়ে থাকে। যদি চুরিতে হাত কাটার বিধান থাকতো, আর যদি এইভাবে প্রকাশ্যে হাত কাটা হতো, রোড ব্রিজ বড় বড় একটা প্রকল্প, এগুলো ধরে খাওয়া তো অনেক দূরের কথা। টনকে টন চাউল আত্মসাৎ করা তো দূরের কথা, একটা চাউলও আত্মসাৎ করতে সাহস পাইত না। আর ইসলামের বিধান নাই, চলতেছে, সমানে চলতেছে। কিন্তু কতদিন? আল্লাহু আজিজুন হাকীম। জেনে রাখো, আর আল্লাহই হলেন মহা পরাক্রমশালী এবং সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। তার এই বিধানটা বাহ্যিকভাবে নাস্তিকদের কাছে, মুনাফিকদের কাছে, অমুসলিমদের কাছে, কাফেরদের কাছে অমানবিক লাগতে পারে, কিন্তু এটাই সূক্ষ্ম জ্ঞান যে একজনের হাত কাটলে 100 জন চোর আর চুরি করতে সাহস পাবে না, কাটবে না। এটাকে অমানবিক বলে এই বিধানকে এড়িয়ে যাবে। সম্ভ্রান্ত বংশের ব্যক্তিদের জন্য এটাকে বাস্তবায়ন করবে না। সাগর চুরি করলে তাকে ধরবে না, তবে 1 গ্লাস চুরি করলে গণপিটুনি দিয়ে বাজারে মেরে ফেলবে। এটা করতে থাকবে, দুনিয়াতে করতে থাকো, কিন্তু আজিজ, আমি আল্লাহই হলাম আজিজ, মহাপরাক্রমশালী, ক্ষমতা আমার। একটা দিন আসবে আমার কাছে ফিরে আসা লাগবে। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহ ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। ফামান তাবা মিন বাদি যুলমিহি, অতঃপর যে ব্যক্তি তার এই জুলুমের পরে, জুলুম দ্বারা উদ্দেশ্য তার নিজের নফসের উপরে যে জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহের কাজ করেছে, চুরি করেছে সহ অন্যান্য যে কোনো গুনাহে কাবায়ের, কবিরা গুনাহ, এগুলো করার পরে যে ব্যক্তি তওবা করবে, ওয়া আসলাহ, এবং নিজেকে সংশোধন করে নিবে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী, তাদের তওবাকে কবুল করবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং সীমাহীন দয়ালু। তবে স্মরণ থাকা চাই, আল্লাহ ক্ষমা করবেন পরকালে, অনুতপ্ত হওয়ার কারণে, তওবা করার কারণে, লজ্জিত হওয়ার কারণে, গুনাহ থেকে ফিরে এসে নিজে সংশোধন হওয়ার কারণে। তবে দুনিয়ার শাস্তি কিন্তু তার হাত কাটা এটা হবেই, দুনিয়ার শাস্তি কিন্তু মাফ হবে না। দুনিয়াতে কি করা হবে? তার হাত কাটা হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। 4 মাযহাবের সকল ইমাম এই বিষয়ে একমত। তবে সে যে চুরি করছে যে মালটা, এটা ফেরত দিবে কিনা, এটা তার কাছ থেকে ফেরত নেওয়া
হবে কি না এই বিষয়ে দ্বিমত আছে। যেহেতু এই বিষয়ে দ্বিমত আছে, আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমি হানাফি মাযহাবের ফতোয়াটা বলি। হানাফি মাযহাবের ফতোয়া হলো চোরের কাছে চুরি যাওয়া মাল অক্ষত অবস্থায় যদি থাকে তাহলে ফেরত নেওয়া হবে, অন্যথায় তার হাত কাটা পর্যন্তই শেষ, তার চুরির বিপরীতে কোনো জরিমানা তাকে করা হবে না। এরপরে আল্লাহ পাক বলতেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউ'আযযিবু মান ইয়াশা'উ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা' ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি কি এটা জানেন না? আলাম তা'লাম, নবী আপনি কি এটা জানেন না? আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের রাজত্ব একমাত্র আল্লাহর জন্য। নবী তো জানেনই। প্রশ্ন কেন করা? যারা চোরদেরকে আশ্রয় দিচ্ছে এদেরকে স্মরণ করায় দেওয়া। প্রশ্ন আমার নবীকে নয়, বর্তমান প্রশাসনকে করা। যারা চোরদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে করা। এই হাজী সাহেবা, হজ করতে যাও, ওমরা হজ করতে করতে তো হারাম টাকা দিয়ে কতবার করছো তার কোনো হিসাব নাই। তাহাজ্জুদ গোজার নেত্রী তুমি, মদিনার সনদে দেশ চালাও, তাই এটা কি জানো না তোমার মালিকের উপরে একজন মালিক আছে, আসমান জমিনের একজন মালিক আছে, তিনি কিন্তু আজিজ। এটা তাকে স্মরণ করায় দিতে চাচ্ছেন কেমন? আমাকে স্মরণ করাচ্ছেন যখন আমি দুর্নীতি করতেছি, আমি চুরি করতেছি, আমাকে স্মরণ করাচ্ছেন। দুনিয়ার আদালতে পার পেয়ে যাবি, দুনিয়ার আদালত তোকে ধরতে পারবে না, কারণ সে সব জায়গায় তোকে দেখে না, সিসি ক্যামেরাও সবকিছু দেখে না, কিন্তু আমার কুদরতি চোখ থেকে তো এড়িয়ে যাইতে পারবি না। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, আরে তিনি যাকে চান তাকে তিনি ক্ষমা করতে পারেন, আর যাকে ক্ষমা করে দিবেন এবং যাকে চাইবেন তিনি শাস্তি দিবেন। এখানে আবার নাস্তিকরা একটা প্রশ্ন তোলে যে আল্লাহ যাকে চাইবেন তাকে ক্ষমা করে দিবেন, যাকে চাইবেন তাকে শাস্তি দিবেন, এটা কি আল্লাহ পাকের একক সিদ্ধান্তে কর্তৃত্বে চলে গেল না? তাহলে আমি নেক আমল করে লাভ কি? চাইলে তো শাস্তি দিবেন, গুনাহ করলে সমস্যা কি? চাইলে তো ক্ষমা করে দিবেন, তাহলে সমস্যাটা কোথায়? তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা হাদিসে কুদসি স্মরণ করিয়ে দিতে চাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি। বান্দার ধারণা আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ আমার জন্য এত নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহর অকৃতজ্ঞ বান্দা আমি হব? আমার আল্লাহ তো পাশাপাশি এটাও বলছেন যে কহ্হার, অকৃতজ্ঞ হলে তিনি শাস্তি দিবেন, অকৃতজ্ঞ হলে তিনি শাস্তি দিবেন, কুফরি করলে তিনি ছাড়বেন না, এটাও তো তিনি বলেছেন। সুতরাং আমি মালিকের রহমতের আশা করব, আযাবকে ভয় করব, এটা তো মালিকেরই নির্দেশ। সেই অনুযায়ী হুকুমকে পালন করব, মালিক আমাকে ক্ষমা করে দিলেন। মালিকের কোরআন হাদিসকে তুচ্ছ জ্ঞান করব, মালিকের জাহান্নামের শাস্তিকে তুচ্ছ জ্ঞান করব, জান্নাতের আরাম আয়েশের বিনিময়ে দুনিয়ার আরাম আয়েশকে প্রাধান্য দেব। মালিক আমাকে ক্ষমা করবেন না, জান্নাতের আরাম আয়েশ থেকে দূরে রাখবেন। ধারণা যেমন, কাজও সেই অনুযায়ী তেমন, আর ফলাফল হুবাহু একই রকম হয়ে গেল।
আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। এখানে আরেকটা হাদিস একটু বলি, যেটা খুতবায় পড়ছি শুরুতে, তাফসীর ইবনে কাসির থেকে পড়ছি, যে হযরতে তলক ইবনে হাবিব, হযরতে তলক ইবনে হাবিব তিনি বর্ণনা করেন যে আমি মানুষদের ভিতরে অন্যতম একজন মিথ্যাবাদী। কোন দিকটা মিথ্যাবাদী? যে শাফাআতকে অস্বীকার করত। শাফাআত অস্বীকার করার দিক থেকে সে একজন মিথ্যাবাদী। সে শাফাআতকে কি করত না? স্বীকার করত না। কেন স্বীকার করত না? কারণ তার একটা বিশ্বাস, যেটা ওই যে আমাদের আমির গামসা, আমির হামজা ভার্সিটির মাল, এই ভার্সিটির মালেরও বিশ্বাস। ওর ব্যাপারে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, একটু দেখে নিবেন, যে 200+ হাদিস অস্বীকারী মুতাজিলাদের আকীদায় বিশ্বাসী আমির হামজা নিজ ফতোয়ায় চিরস্থায়ী জাহান্নামী। এই জাতীয় একটা শিরোনাম দিয়ে একটা ভিডিও আছে, যেখানে ও বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার কথা যতবার বলছেন, প্রত্যেকবারই তিনি একটা কথা বলছেন যে খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, যে তাদেরকে চিরস্থায়ীভাবে কোথায় দেওয়া হবে? জাহান্নামে দেওয়া হবে। এখন কথা হলো যে চিরস্থায়ীভাবে যদি জাহান্নামে দেওয়া হয়, তার সুপারিশের যে হাদিসগুলো, এগুলোকে শাফাআতকে অস্বীকার করতে হবে। ওখানে দলিল ভিত্তিক বিস্তারিত আলোচনা করা হয়েছে, এখানে তাফসীর ইবনে কাসির থেকে সংক্ষেপে একটু আলোচনা করতেছি। তা হযরত তলক ইবনে হাবিব তিনি বলেন যে হাত্তা লাকাইতু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, একটা পর্যায়ে আমি তার সঙ্গে চলতে চলতে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেলাম। তো ফাকারাতু আলাইহি কুল্লা আয়াতিন আকদিরু আলাইহা ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা খুলুদ আহলিন নার। অতঃপর আমার সাধ্য অনুযায়ী আমার যতগুলো জানা ছিল আমি ওই আয়াতগুলো পাঠ করলাম, যে আয়াতগুলোর ভিতরে জাহান্নামে স্থায়ী করার ব্যাপারে বলা হয়েছে, খালিদিনা ফিহা বলা হয়েছে। এটা পাঠ করলাম। পাঠ করার পরে এই বিষয়ে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি মন্তব্য জানতে চাইলাম যে আপনি কি বলেন। তো তিনি বললেন, ইয়া তলক, হে তলক, খেয়াল দিয়ে শুনুন, আতুরাকু আকরাউ লিকিতাবিল্লাহ ওয়া আলামা বিসুন্নতি রাসূলিল্লাহ, যে আমরা কুরআনে কারীমকে পড়ব অথচ সুন্নাতে রাসূল জানা সত্ত্বেও আমরা এটাকে ছেড়ে দিব? কোরআনকে পড়ব কিন্তু সুন্নাতে রাসূল আমরা জানি, এটাকে ছেড়ে দিব? আর তুমি কি আল্লাহ রাসূলের সুন্নাত আ'লামু বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন, আমার থেকে বেশি জানো? কারণ জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী, আর তলক তাবেঈ। অতঃপর হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বারাতাহুম আহলুহা হুমুল মুশরিকুন, তুমি যে খালিদিনা ফিহা জাহান্নামে স্থায়ীভাবে যারা থাকবে, এই যে আয়াতগুলো পাঠ করছো, এই আয়াতের দ্বারা উদ্দেশ্য তো মুশরিকরা।
ওয়ালাকিন্না হাউলাই কওমুন আসাবু যুনুবান ফাউযিবু, কিন্তু শুনে রাখো আমি কিছু কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিবেন, এদের ভিতরে কিছু মানুষ এমন থাকবে যাদেরকে শাস্তি দেওয়া হবে যুনুবান, তাদের গুনাহের কারণে, ফাউযিবু, তাদেরকে শাস্তি দেওয়া হবে, সুম্মা উখরিজু মিনহা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে বের করবেন। এমনকি এতদূর বলার পরে তিনি বলতে বলতে এটাও বললেন, সামিআতু রাসূলুল্লাহ, এরপরে লম্বা হাদিস আমি সংক্ষেপে বলছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াখরুজুনা মিনান নারি বাদা মা দাখালু, যে তিনি এটা পাঠ করলেন এবং এটা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই চোরদেরকেও জাহান্নাম থেকে বের করা হবে বাদা মা দাখালু, তাদেরকে জাহান্নামে প্রবেশ করার কারণে। তা চুরি একটা কবিরা গুনাহ, কবিরা গুনাহের কারণে কেউ কি হয় না, কাফের হয় না। সুতরাং কেউ যদি বলে যে একবার যে জাহান্নামে যাবে তাকে আর বের করা হবে না, এটা ভ্রান্ত এবং চূড়ান্ত পর্যায়ের একটা ভ্রান্ত আকীদা এবং বিশ্বাস। এরপরে 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তু'মিন কুলুবুহুম ওয়া মিনাল্লাযীনা হাদু সাম্মাউনা লিল-কাযিবি সাম্মাউনা লিকাওমিন আখারিন লাম ইয়াতুকা ইউহাররিফুনাল কালিমা মিন বা'দি মাওয়াদি'iহি ইয়াকুলুনা ইন উতীতুম হাযা ফাখুযুহু وإن لم تؤتوه فاعذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত সুপরিচিত, হে আমার প্রিয় রাসূল, লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা বিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, আপনাকে যেন চিন্তিত না করে, আপনি যেন দুশ্চিন্তাগ্রস্ত না হন ওই সকল লোকদের ব্যাপারে, ইউসারিউনা ফিল কুফর, যারা কুফরির দিকে ছুটে চলেছে, মিনাল্লাযীনা ক্বালু, তাদের মধ্য থেকে যারা বলে আমান্না বিআফওয়াহিহিম, মুখে মুখে বলে যে আমরা ঈমান এনেছি, ওয়া লাম তু'মিন কুলুবুহুম, অথচ তাদের অন্তর কি করে নাই, ঈমান আনে নাই। অর্থাৎ যারা মুখে আপনাকে বলে আমরা ঈমান এনেছি, বাস্তবে তারা অন্তরে ঈমান আনে নাই, তাদের সকল কার্যক্রম কুফুরের পক্ষে, তাদের স্লোগান হচ্ছে যে মুখে আপনাকে বলতেছে যে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, মসজিদে যে এই কথা বলে এসে রাজনীতির মঞ্চে উঠে বলতেছে আইন দেওয়ার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ, সার্বভৌমত্বের মালিক জনগণ, এদের এই কুফরি কথায় উলামায়ে কেরামকে বিচলিত হওয়া যাবে না, বেশি টেনশন করার দরকার নেই। ওয়ামিনাল্লাযীনা হাদু সাম্মাউনা লিল-কাযিবি সাম্মাউনা লিকাওমিন আখারিন, আরো যেন আপনাকে টেনশনে না ফেলায়, চিন্তিত না করে ওই সকল লোকেরা যারা ইহুদি, যারা কারা ইহুদি, এবং সাম্মাউনা লিল-কাযিব, এবং যারা মিথ্যা শুনে অভ্যস্ত, মিথ্যা শুনে অভ্যস্ত। ইহুদিরা মিথ্যা বলেও অভ্যস্ত, মিথ্যা শুনেও অভ্যস্ত।
সাম্মাউনা লিকাওমিন আখারিন। আর তারা কি করে? কান পেতে থাকে একদম। কাদের ব্যাপারে? অন্য গোত্রের ব্যাপারে। তার মানে হলো এখানে খ্রিস্টানেরা, অর্থাৎ খ্রিস্টানদের নিজেদের ব্যাপারে তো তারা মিথ্যা শুনে অভ্যস্ত, যা বলবে নবী আপনি যা বলবেন ওরা তার উল্টো শুনবে। শুধু আপনার বিষয়টা না, ওদের নিজের বিষয়ে যে উল্টো শুনবে তা না, খ্রিস্টানেরা বা অন্যান্য যে গোত্ররা আপনার কাছে আসেনি তাদের বিষয়টা ওরা কান পেতে থাকে যে আপনি কি বলতেছেন, আরেকটু বানায় রং চং দিয়ে বলা যায় কিনা। লাম ইয়াতুকা ইউহাররিফুনাল কালিমা মিন বাদি মাওয়াদিহি ইয়াকুলুনা ইন উতিতুম হাযা ফাখুযুহু ওয়া ইল্লাম তুতাউহু ফাহযারু। হে নবী, তারা কি করে? লাম ইয়াতুক ইউহাররিফুনাল কালিমা মিন বাদি মাওয়াদিহি, তারা শব্দগুলোকে আপন স্থানে বিস্তৃত থাকা সত্ত্বেও ইউহাররিফু বিকৃত করে ফেলায়। এটাকে সাজায় গোছায় তিলকে তাল বানায়, যে আমি যেটা বললাম ইন উতিতুম, তারা তো আপনার কাছে আসে নাই, লাম ইয়াতুক আসে নাই, ইন উতিতুম যদি আসে তাহলে এই জন্যই আসে। হাযা ফাখুযু ওয়া ইল্লাম তুতাউহু ফাহযারু। সুতরাং যদি তারা বলে যে তোমাদেরকে যদি এটা দেওয়া হয়, ইন উতিতুম হাযা ফাখুযু ওয়া ইল্লাম তুতাউহু ফাহযারু, মানে নিজের একটা সিদ্ধান্ত আগে থেকে নিয়ে আসে আপনার কাছে আসার সময়, যে আমাদের বিষয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সিদ্ধান্ত দেয় তাহলে নেতা সবাইকে বলে তাহলে ফাখুযু তোমরা গ্রহণ করবে, আর যদি আমাদের পক্ষে সিদ্ধান্ত না আসে ফাহযারু তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাকে কি করবে না, মানবে না। এবং তারা সেটাই করে। ওমা ইউরিদিল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ, আল্লাহ যদি কাউকে পরীক্ষায় ফেলতে চান, ফালান তামলিকা লাহ, কোন ব্যক্তির ক্ষমতা নেই আল্লাহ পাকের বিপরীতে শাইআ, এক বিন্দু। উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আন ইউতাহহিরা কুলুবাহুম লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আর এরা হচ্ছে ওই গুরু যাদের অন্তরকে পবিত্র করতে আমার আল্লাহ ইচ্ছুক নন। কারা? ইহুদিরা। আর কারা? যারা কথাকে বিকৃত করে। আর কারা? মুখে বলে ঈমান এনেছি, কামের বেলায় কিছুই না। মুখে বলে ঈমান এনেছি, কামের বেলায় কিছুই না। বলে কোরআন সত্য, কোনো ভুল নাই, একটা অক্ষর ভুল নাই। এবার কোরআনের বিধান বাস্তবায়ন যদি করতে বলা হয় তো হুজুরে চলেনি এই জামানায়, এই চলেনি। যদি বলি যে আচ্ছা চলে কি চলে না, আপনি ভালো বোঝেন না আল্লাহ ভালো বোঝে? আল্লাহ তো ভালো বোঝে, কিন্তু সম্ভব না এই জামানায়। আল্লাহ ভালো বোঝে কিন্তু সম্ভব না, ভালো বোঝে, এ হলো অবস্থা। আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ এদের অন্তরকে কি করতে চাই না, পবিত্র করতে চাই না, কারণ ওরা আমার বুঝ অপেক্ষা নিজের বুঝকে বেশি প্রাধান্য দেয়। ওরা মনে করে যে আমাকে ধোঁকা দিচ্ছে, না আমাকে না, ধোঁকা নিজেকেই।
ওয়ালাহুম লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক বলতেছেন তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা। লাঞ্ছনা দুই প্রকার, এটা একটু আগে বোঝেন। একটা অপমানজনক লাঞ্ছনা, আর একটা সম্মানজনক লাঞ্ছনা। অপমানজনক লাঞ্ছনা আমরা সবাই বুঝি, গণপিটুনি দেওয়া, গলায় জুতার মালা দেওয়া, চোর হিসেবে সাব্যস্ত করা, জেলখানায় নেওয়া, হ্যাঁ, ফাঁসি দেওয়া, জুতা পেটা করা, গণপিটুনি খাওয়া, এগুলো তো সবাই বুঝি। অপমানজনক লাঞ্ছনা। সম্মানজনক লাঞ্ছনা, পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীর দিকে আমরা তাকাই, ডক্টর আব্দুল কাদির। বেঁচে আছেন না মারা গেছেন জানি না, তবে এতটুকু জানি যে পাকিস্তানের পরমাণু পরীক্ষা করার 1 বছর অথবা 1.5 বছর পর থেকে গৃহবন্দী। তাকে বলা হচ্ছে তাকে প্রোটেক্ট দেওয়ার জন্য, বাস্তবতা হলো সে যাতে এটা ফাঁস করতে না পারে। কি হলো? লাঞ্ছনা। তাকে সন্দেহ করা হয়েছে সে পরমাণু অস্ত্র পাকিস্তানকে দিছে, তাকে সন্দেহ করা হচ্ছে সেটাতে ক্ষতি করবে, বলা হচ্ছে তোমাকে সম্মান দিচ্ছি। বাস্তবে সন্দেহটা কি তার জন্য লাঞ্ছনা, সম্মানজনক লাঞ্ছনা। আরেকটু আসেন, আমি এলাকায় সাধারণভাবে হাঁটাচলা করতেছি, বডিগার্ড লাগে না, মেম্বার হয়েছি তাও লাগে না, চেয়ারম্যান হয়েছি তাও লাগে না, এবার এমপি হয়ে গেছি, এবার লাগতেছে কেন? মানে আমি বড় চোর হয়ে গেছি। সম্মানের চেয়ারও আমার স্বাধীনতা আর নাই, এটাও একটা লাঞ্ছনা। আমি বাথরুমে কখন যাই তাও মানুষ হিসাব করে রাখে। আমি মহিলা মানুষ বাথরুমে কখন যাই তাও কিছু পুরুষ মানুষে হিসাব করে রাখে। আমার কোনো খাবার ইচ্ছা মতো খাওয়ার অধিকার নেই, আমি মুখে দেওয়ার আগে একজন খেয়ে দিবে, তারপরে আমি খাবো, যে বিষ আছে কি নেই। এটা সম্মান না লাঞ্ছনা? কিন্তু এটাকে সম্মান মনে করে, লাঞ্ছনা মনে করে না। কেন? কারণ ওই একটাই, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আরে আমি আল্লাহকে ভুলে যাস না, তাদের মতো হোস না যারা আমাকে ভুলে গেছিল। যদি এমন হোস ফাআনসাহুম আনফুসাহুম, তাহলে নিজেকে দিয়ে নিজেকে ভুলায় দিব। তুই নিজেকে ভুলে যাবি, বিনিময়ে কি হবে? আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। পছন্দ করবি নিজের জন্য কিছু জিনিস, অপছন্দ করবে সেটা তোর জন্য কল্যাণকর ছিল। আর আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, নিজের জন্য পছন্দ করবি কিন্তু সেটাই তোর জন্য খারাপ, তুই বুঝবি না, তুই নিজেকে নিজে চেনো নাই, তুই ভুলে গেছো। লাহুম ফিদ দুনিয়া খিজ, দুনিয়াতে রয়েছে তো তাদের জন্য চরম লাঞ্ছনাদায়ক জীবন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক নির্মম শাস্তি। سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين। আরে এই জাতীয় লোকদের খাসলাত হলো এরা মিথ্যা শুনে অভ্যস্ত, হারাম খেয়েও অভ্যস্ত। সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস-সুহত, এরা শুনে অধিক পরিমাণে মিথ্যা, খায় অধিক পরিমাণে হারাম। ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আ'রিদ আনহুম, সুতরাং এরা যদি নবী আপনার কাছে আসে, চাইলে তাদের মাঝে আপনি বিচার কার্য করতে পারেন, ফয়সালা করতে পারেন, না চাইলে উপেক্ষাও করতে
পারেন। ওয়াইন তুরিদ আনহুম ফালা ইয়াদুররুকা শাইআ, এদের বিষয়টা যদি আপনি উপেক্ষা করে চলে যান আপনার জন্য কোনো সমস্যা নাই। এই দুমুখ সাপগুলো, এই মুনাফিকগুলো যদি উলামায়ে কেরামের কাছে মাসালা জানতে আসে, উলামায়ে কেরামের কাছেও বর্তমান জামানায় সমাধান নিতে আসে, এদের থেকে যদি মুখ ফিরিয়ে উলামায়ে কেরাম মাসালার উত্তর না দেয় কোনো সমস্যা নাই। وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين, তবে যদি আপনি সমাধান করেন তাদের মাঝে বিচার কার্য পরিচালনা করেন, রাগান্বিত হয়ে উল্টা পাল্টা বিচার করবেন না। ফাহকুম বাইনাহুম বিল কিসত, ন্যায়ের সঙ্গে বিচার করবেন। বর্তমানে উলামায়ে কেরামের হাতে বিচারের সুযোগ তো নাই, ফতোয়ার সুযোগ আছে। রাগান্বিত হয়ে রাজনৈতিক দলের বিপক্ষে, বড় বড় নেতাদের পক্ষে মন গড়া আসাধ্য কঠিন ফতোয়া দেওয়া যাবে না। ফতোয়া ন্যায়ের সঙ্গেই দিতে হবে, কেননা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাতু ফিহা হুকমুল্লাহ সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বা'দি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। শুনে রাখেন নবী, তারা কিভাবে আপনার বিচারকে মেনে নিবে, আপনাকে কিভাবে তারা বিচারক মানায়। ওয়াইনদাহুমুত তাওরাত, অথচ তাদের কাছে রয়েছে তাওরাত, ফিহা হুকমুল্লাহ, যার ভিতরে আল্লাহ পাকের হুকুম রয়েছে। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বা'দি যালিক, এরপরও তো তারা তাওরাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সুতরাং আপনার বিচারকে কিভাবে মানবে? কথাটাকে একটু ভিন্নভাবে বলি, উলামায়ে কেরামের ফতোয়াকে এরা কিভাবে মানবে? এদের কাছে তো রয়েছে এদের মন গড়া সংবিধান, এটা তারা নিজেরা পড়ে জানে বোঝে। এরপরও এই সংবিধান অনুযায়ী যে সকল দুর্নীতিকে রোধ করার দরকার একটাও করে না। এদের নিজেদের বানানো সংবিধান নিজেরাই মানে না, উলামায়ে কেরামের ফতোয়া কেমনে মানবে? ওয়া মা উলাইকা বিল মুমিনিন, কেননা এরা কি নয় মুমিন নয়, এরা তো সব মুনাফিক, ইহুদি খ্রিস্টানদের মতো। বর্তমান জামানার এরাও মুনাফিক। আল্লাহ পাক বলতেছেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনাল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবার বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা ফালা তাখশাবুন নাসা ওয়াখশাউনি ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। নিশ্চয় আমি আল্লাহ তাওরাতকে অবতীর্ণ করেছি, যে তাওরাতের ভিতরে ছিল হিদায়াহ, যে তাওরাতের ভিতরে ছিল নূর, সঠিক পথের দিশা, এবং আলো দিয়ে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, নবীগণ ওই তাওরাতের মাধ্যমে তাদের মাঝে ফয়সালা করেছেন। কিন্তু আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু, শুধুমাত্র নবীগণ ফয়সালা করেছেন তা না, আরো ফয়সালা করেছেন তাদের মাধ্যমে যারা আত্মসমর্পণ করেছিল নবীদের কাছে, তারাও ফয়সালা করেছেন হাদু ইহুদিদের জন্য, ওয়ার রাব্বানিয়ুন, এবং যারা আল্লাহ ওয়ালা ছিল তারাও করেছে, ওয়াল আহবার, এবং যারা এরকম ভাবে ধর্মগুরু ছিল তারাও করছে ইতিপূর্বে। এবং তারা এটা কেন করছে? বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ
ওয়া কানু আলাইহি শুহাদা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তাওরাতকে হেফাজত করার জন্য এবং তারা এর সাক্ষীও ছিল। সুতরাং তারা এই অনুযায়ী ফয়সালা করত, পার্শিয়ালিটি করত না। কিন্তু ফালা তাখশাবুন নাসা ওয়াখশাউন, ওই ইহুদির দলেরা তো মানে নাই। সুতরাং এই জামানাও যদি তারা উল্টো পাল্টা করে, নবী ফালা তাখশাবুন নাস, আপনি তাদেরকে ভয় পাবেন না, ওয়াখশাউনি, আপনি আমি আল্লাহকে ভয় করেন। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এবং আমার আয়াতকে সামান্য মূল্যে বিক্রয় করে দিয়েন না। এই আয়াতের অপব্যাখ্যা এত বেশি করা হয়, সেটাও সামান্য মূল্যে বিক্রয়ের শামিল। আল্লাহ কিসের পরে বলতেছেন? তিলাওয়াত করে টাকা নিয়েন না, নাকি ভুল ফয়সালা দিয়ে টাকা নিয়েন না? কি বলতেছে? যে সকল আহাম্মকের দল এই আয়াতকে খতম তারাবির ব্যাপারে লাগাইতে চায়, আমি বলি চূড়ান্ত পর্যায়ের মূর্খ আহাম্মক মুফতি, ওরা যত বড় মুফতি হোক না কেন। এই আয়াত হলো দুনিয়াবি স্বার্থে ফতোয়াকে বিকৃত করেন না, এটাই হলো সামান্য মূল্যে বিক্রি। খতম তারাবি হারাম বলতে পারো, অন্য দলিল দিয়ে বলো। কুরআনের আয়াতের তাফসীরের অপব্যাখ্যা কিসের জন্য? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, আল্লাহ পাকের আয়াত ছাড়া, আল্লাহ পাক যেটা অবতীর্ণ করেছেন এটা ব্যতীত অন্য কোন কিছু দিয়ে ফয়সালা করবে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা সব কটা কাফের, একটাও বাদ না। আইন, মন গড়া আইনকে মেনে নিবা, আল্লাহর আইনকে ছেড়ে দিবা। আমার আল্লাহর ঘোষণা, তোরা সবগুলো কাফের। এই বিচারকদের কাছে বিচার যে নিয়ে যাবে সেও কাফের, যে বিচার করবে সেও কাফের, যে আইন বানাবে সেও কাফের, যে সমর্থন করবে সেও কাফের। এই কাফেরকে যারা কাফের মনে না করবে এরাও কাফের। যেখানে আল্লাহ পাকের বিধান আছে, আর দুনিয়াবি কিছু বিধান এমন থাকে যেটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক না, সেজন্য আদালতে যাওয়া যাবে। কিন্তু কমপক্ষে একটা জায়গার কথা বলে দিই আমি, কোন অবস্থাতে এই আইনের আন্ডারে যদি কোনো ব্যক্তি মামলা করে, মামলা করাকে সমর্থন করে, যে বিচার করবে আর যে আইনের রচয়িতা, সব কাফের, কোন সন্দেহ নেই। এদেরকে কাফের বলতে যে দ্বিধা করবে সেও কাফের। সেটা হলো আমাদের বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন। মুসলিম পারিবারিক আইনকে, এটাকে সঠিক আইন মনে করা, এর কাছে সমাধান চাওয়া, এর আন্ডারে মামলা দেওয়া। মামলা দিলে তো আমি এখন দায় থেকে গেছি, আমার নামে মামলা দিয়েছেন, আমাকে ধরে নিয়ে গেছে, আমি তো ইচ্ছাকৃত যাইনি, ওটা ভিন্ন জিনিস। আইনের আন্ডারে মামলা দেওয়া, এই আইনকে সঠিক মনে করা, এখানে সাক্ষী দিতে যাওয়া, এর প্রণেতারা, এই আইন অনুযায়ী যে বিচার কার্য করবে তারা, বিচার কার্য পালনে যে সকল পুলিশরা সহযোগিতা করবে তারা, শুধু তাই না, এরপরে এদেরকে যারা মুসলমান মনে করবে তারা, এরা সবগুলো কাফের, কোনো সন্দেহ নেই। মুসলিম পারিবারিক আইন, এটা মুসলিম পারিবারিক আইন, এটা অমুসলিম পারিবারিক আইন, শয়তানি আইন, দাজ্জালি আইন, ইবলিসি আইন, জানোস তৈরির আইন। যারা পড়েননি পড়ে, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, সহিহ বুঝ দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছিল না বুঝছিল না জ্ঞান, হাদিস পড়িনি কোরআন, কিন্তু আজ শিখতে চাই। হয়েছি সাংসারিক কর্মজীবী, অন্য পেশা বা ব্যবসায়ী, শেখার ফুরসত নাই। সমস্যা সমাধান দিনের শিক্ষা নিয়ে হয়েছে যার আগমন। তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসাতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম।